তো হে গাইস হোয়াটস আপ, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ গাই। প্রথমে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজ থেকে আমি টার্গেট নিয়েছি যে এরপর রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। কতটা কী হবে জানি না, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো গাই। চলো এখন একটু সকাল সকাল বেরিয়ে পড়ছি একটা কাজে যাওয়ার জন্য, দেখাচ্ছি চলো। এদিকে সুশোভন চলে এসছে, আমরা এখন আজকে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। টুর্নামেন্টে কি হবে জানি না, চলো যা হয় দেখা যাবে। তো লিটারালি প্রায় 20 থেকে 25 কিলোমিটার বাইক চলে এসেছি। ম্যাচ জিতবো কিনা জানি না, দেখা যাক কি হয়। মানে ছোট গ্রাউন্ড দেখছি ভাই, ছোট গ্রাউন্ড আছে, দেখা যাক চলো ভাই। আর আমরা সেখানে পৌঁছতে প্রথম ম্যাচ শুরু হয়ে গেছিল, আর খেলাটি ছিল শটে ছয়ের খেলা। যেহেতু আমাদের খেলাটা লাস্টে ছিল, তাই আমরা বেশি দেরি না করে টিফিন করতে চলে গেছিলাম। লাডু প্লিজ হাই। লাডু আমাদের কমেন্টেটর করছে। আর ফার্স্ট ম্যাচটা খুব আমরা ইজিলি ভাবে জিতে যাই, আর শান্তনুদের ব্যাটে খুবই ভালো পারফরমেন্স করেছিল। এদিকে সেমিফাইনাল শুরু হতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই আমরা একটু টিফিন করার জন্য চলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ মাঠে খেলা হওয়ার জন্য কোথাও কোনো দোকানই পাচ্ছিলাম না, তাই আমাদের অনেক দূর গিয়ে আমাদের টিফিন করতে হয়েছে। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সেমিফাইনালের জন্য প্রস্তুত হয়ে যাই। আর দুর্ভাগ্যবশত আমরা সেমিতে 3 রানের জন্য ম্যাচটা হেরে যাই। আর এদিকে টিমের প্রায় সবারই মন খারাপ, যেহেতু 3 রানের জন্য ম্যাচ হারা মানে ভাই আমাদের কাছে খুবই খারাপ ব্যাপার। ফার্স্ট ম্যাচে বোলিং ভালো পারফরমেন্সের জন্য আমাকে একটা ম্যান অফ দ্য ম্যাচের মেডেল দেওয়া হয়েছিল। বাইরে খেলায় হার জিত থাকে, বেশি চিন্তা না করে বাড়ির পথে রওনা হয়ে দিলাম। আর আমাদের বাড়ির পথে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 6:15 মতো বেজে গেছিল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিফিন করতে বসে গেলাম, যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই গুড় রুটি দিয়ে টিফিনটা সেরে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই বাড়িতে নিলাম, তাই ডাল আলু মাখা দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। আর আজকে ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস। বাই বাই।